ইটস ফাইনাল লুক তাই মানে তাই না মানে তার আর্ট ড্রয়িং সুন্দর হয়েছে আর্ট এই দুটো কন্টিনিউ ঝগড়া লাগে এটার লগে এটার লগে এরপর আমরা বললে খাওয়াই না তুমি কইতাছো আমরা বললে তোমার লালন পালন করে আমরা বললি তো আমার খাওয়া এটা তো আমি কই তুমি ভিডিওর মধ্যে তো টাচ করো তো ভিডিও এটা তো গুড মর্নিং বন্ধুগণ এই দেখো হ্যাঁ তো চলো আজকের কি আজকে দেখানো যাওয়ার প্ল্যান আছে এটা ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু বৃষ্টির কারণে ঠিক না যে অবস্থা বৃষ্টি ওরে বাবা না কিছু কথা তুইও মুখে দিয়ে বলিস এখানে যাওয়ার প্ল্যান না এই বৃষ্টি লেগে ফ্লপ হয়ে গেছে গা কি আর করব এত বৃষ্টি এত তুফান কিছু করার নেই তো আজকে আবার যাবো আমার দেশে আগরতলাতে আগরতলাতে আর কি তা এই আর কি একটু লজ্জা পায় আর কি এলে কথা হয়তো চায় না একটু লাজুক প্রকৃতির মানুষ সাথে ঠিক আছে না এমনি হাজবেন্ড মেট এলে কিন্তু লাজুক প্রকৃতির আর কি লজ্জাটা বেশি পায় আর কি তার এই দেখো সকাল সকাল কি তার সুন্দর ড্রয়িং লাইভ হয়ে গেছে মস্ত একদম দেখি হাতটা একটু সরা দেখো তো আর এদিকে আমি বইয়ে দিছি তাই লগে ড্রয়িং করতেছে আমি যারা ডিস্টার্ব করতেছি এমনি ধরে একটু টানতেছি এমনি ঘুষি মারতেছি তাই আমি পিঠে পিটিয়ে করি বেশিরভাগ ঠিক আছে কালকে হিলিং উডটা তো আছে হিলিং উডের থেকে এটা বেশি এটা আমি মারতে পারি এই এমন লাগে তার এই কি মোমো ফেসটা দেখা তো মোমোর মতন এই হাতে তার মোমোর মতন ফেস বাহ বাহ সবার 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 ইটস ফাইনাল লুক তাই মানে তাই না মানে তার আর্ট ড্রয়িং সুন্দর হয়েছে আর্টটাই সুন্দর হয়েছে কিউট হয়েছে আজকে এটাই থাম্বনেল যা আজকে এই দুইটা ভিডিওর মধ্যে তুই থাম্বনেল তুই ফেমাস হয়ে গেছিস শুধু ড্রয়িং এ করে না তোমরা এটা ভুল ভাববা তাই পড়ালেখাও করে এখন পড়ালেখা করে বসে দেখ তো শুধু ড্রয়িং এ দেখায় না তো পড়ালেখাও দেখাইতেছি দেখ আমি কত ভালো না রে আমরা কত ভালো তার এমনি এমনি মারণ যায় এই জিনিসটা আমার ভালো লাগে এই দেখাতে কালকে রাতটা কন্টিনিউ করতেছে না অক্ষণ এমনি তাই তো অ্যাজ ইউজুয়াল ড্রয়িং করছো স্পোর্টস যাক খুশি শান্তি তো তারিফ করছি তাই 2 ঘন্টা পড়ছে না 3-4 ঘন্টা পড়ছে 3-4 ঘন্টা আর্ট করছে হ্যাঁ খুশি তুই হ্যাঁ এই দুটো কন্টিনিউ ঝগড়া লাগে এটার লগে এটার লগে এটা খোঁজা দিলে এবার এটা ঝগড়া লাগ আমি দেখাই একটু আর কিছুই তো না মামা ভাগ্নি তো আমি ঝগড়া করি মামা ভাঞ্জি আমি আমার দোষ মানে তাই আমরা বলি অনেক বড় ফ্যান আমরা বললে তো দেখা করছি আমরা বললি কোনোদিনও তাই দেখিয়ে করিস তাই ও আমরা বলে এটা দেখে খুশি হয়ে যাবো গা আমরা বলি শিওর এই ভিডিওটা দেখে খুশি হইব আমরা বলে যোগ্য বলে কেউ হয়েছে না দেখছো তুমি কি তারিফ তাই জীবনে মনে এরকম তারিফ শুনছে না কেউ থেকে হ্যাঁ এরপরে হ্যাঁ মানে তাই আম্রফলির এত তারিফ করতেছে এলাকা আমি তার ক্যামেরাটা সামনে লয়ে বসে আর একটু না এরপর আমরা বললে খাওয়াই না তুমি কইতাছো আমরা বললে তোমার লালন পালন করে আমরা বললি তো আমার খাওয়া এটা তো আমি কই তুমি ভিডিওর মধ্যে তো টাচ করো तो वीडियो এটা তো থাক सब कुछ पोल नहीं खोलना चाहिए वीडियो में আমরা এমনি ফিরে করি আমি 1 লাখ টাকা বেরিয়ে গেছি আজকে ঘুরতে দ্বিতীয় ইচ্ছা হচ্ছে না এলিগে আমি 1 লাখ টাকা ঘুরেই আপনার লোকাল पर जाना ट्रेन আছে तो चलो যাই तो चलो कुछ पुरानी यादें और ताज़ा कर लेते हैं তো এই সোজা রাস্তাটা এখন জগন্নাথ চৌমনি ওই দিন যে দিক দিয়ে ব্যাক করছিলাম এটাই এখন আমি জগন্নাথ চৌমনি এখান থেকে আমি মেবি আমি লোকনাথ বাড়ি যেতে পারি আর রামঠাকুর আশ্রমে যেতে পারি দেখি কই যেতে পারি তো এই হইলো জগন্নাথ বাড়ি চলো আমি এখন টিকিট পাস দিয়ে ঘুরে যাবো চলে যাই চলো এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে ঘুরে ওই এদিকে যাবো পুরো একদম লাস্ট মাথা অবধি এই আমার পুরাতন স্কুল এই জায়গাটিতে কত আড্ডা দিতাম আমি শুধু यादगार बन के रह गया ठीक ना অনেক সৌন্দর্য ঠিক আছে না আমি ওই দিকের থেকে ঘুরে আসলাম এদিকে থেকে ঘুরে আসলাম অন যেতেছি এদিকে
বাস ওই সময় এত বড় আসছিল না, এটা তো অন কাইটটা কুইটটা বড় করছে, ঠিক আছে এমন লাগতো, আরও মুর করছে আর কি। যে সময় আমি থাকতাম ওই সময় এরকম আসছিল না, তখন আরও বড় করে এলাইছে। ভাই আমার এটা পুরো ফ্ল্যাশব্যাক মনে করতেছে প্রত্যেকটা মোমেন্ট না, এদিকে কাটাইছিলাম। আমি শুধু এই কয়েকদিন শুধু এদিকে করতেছি, প্রত্যেকটা মোমেন্ট মনে করতেছে কী হচ্ছে, ঠিক আছে না? ও কি আর কারণ যে আসলে মনে করতেছে, অনেক মিস করতেছি দিনটিরে, ওই পুরানো সেই দিনের কথা অনেক মিস করতেছি লিটারেলি। এদিকে 2টা বছর কেটে গেছে, অবভিয়াসলি মনে পড়বে, ঠিক না? সব কথা না মনে পড়লে কেমনে? এই জায়গাটি অনেক অনেক সাইকেল ধরে ঘুরছিলাম, প্রত্যেকটা জায়গা অবভিয়াসলি মনে পড়বে, ঠিক না? না মনে পড়লে কেমনে? যদিও অনেক চোখে সৌন্দর্য দেখতেছি, এই সময় এরকম আসছিলি না, অক্ষণ্য হয়েছে আর কি সব, মানে এই রিলিং টিলিং এই সময় তো জাস্ট পার্কটা ছিল। অক্ষণে জাস্ট শুধু মানে এই যে চারের পার্টটা এটা সুন্দর করছে আমি যাওয়ানোর পরে আর কি। যাই হোক, তো চলো বেশি এদিকে আর কিটা দেখাবো, চলো যাই যে মঞ্জিল। तो एदिके बॉर्न लेगा सीट दे दी से कुछ भी होता है, कुछ भी मेरे जाने के बाद कुछ भी हो रहा है, ये अच्छी बात ना है। चलो मैं একটু বইয়া প্রকৃতিটা উপভোগ করে লাই, ঠিক না? তারপর আবার যাবো না, এমন সিচুয়েশন তো আর না হইতে পারে না। এদিকে একটু হালকা বইছিলাম, বর্ন তো টাইম নেই, ঠিক না? টাইম মানে অন্ধকারে দিলে তো আর ভিউটা হইতো না। চলো এটা একদম নদীর লগে আর কি, লোকনাথ আশ্রমটা মানে রামঠাকুর আশ্রম নদীর লগেই। চলো দেখাতে হ্যাঁ না, রাত্রে যাবে সময় বহু রাত্রে ভিউটা মানে কি এটা বাতাসটা আরো ভালো লাগবে না, অনেক ভালো লাগতেছে। তো রাত্রে যাবে সময় তো আরো ভালো কি আছে। ওই দেখো ওই কোনার থেকে শুরু করছিলাম, এই ওই জগন্নাথ বাড়ি, আর এখন আমি আছি কই কই আছি, এদিক দিয়ে বাইরে যাবো সামনে দিয়া, দেখছো কত বড় এরিয়া। এই পুরো রাস্তাটা হাইটাইছি, আর এটা হলো দিকের পশ্চিম বার, আর এটা হলো পূর্ব ভার, বুঝছো? আমি জানি না এটা এটা তো পূর্ব ভারই তো কয়, হ এটা তো পশ্চিম ভার, এটা জানি। পারুল গ্রন্থাগার, গাছের লেগে হয়তো দেখা যাচ্ছে না, নজরুল গ্রন্থাগার, সরি আমি কিতা বলতেছি, নজরুল গ্রন্থাগার ওই। আর এটা হইলো উদয়পুরের স্টেডিয়ামের গেট, ওই দেখো স্টেডিয়াম, বিশাল এক স্টেডিয়াম। আর এটাই গার্লস উদয়পুর গার্লস স্কুলের লগে একদম এই স্টেডিয়ামটা। এই এই পড়লাম উদয়পুর লোকনাথ আশ্রমে, হচ্ছে উদয়পুর লোকনাথ আশ্রম। এই কসে তোমরা এটা কিতা, তোমার কাছে এটা কিতা মনে হয়, কিতা মনে হয় কসে? হ্যাঁ এটা গোমতী নদী, জল বাইরে এত এরকম হয়েছে, এটা পুরা লেভেল এই পুরা লেভেল হয়ে গেছে জল, এত জল বাড়া পাচ্ছে। লোকনাথ আশ্রম আর এই হয়েছে নদী, এই লোকনাথ আশ্রম এই নদী। লোকনাথ বাড়ি দেখছি, মানে লোকনাথ আশ্রম দেখছি, আর এই করতেছি এই হয়েছে রামঠাকুর আশ্রমে। চলো মেরা রিক্সা দিয়ে যাবো, কারণ টাউনের উপর দিয়ে সেন্টার রোড দিয়ে যাওয়া লাগবে, পুরো না মানে সেন্টার রোডে নেমে যাবো, তারপর আবার হাইটটা। চলো তো চলো আয়া বসি রামঠাকুর আশ্রমে। আমি এটি গরমে লাগে দিয়ে রাখছি মেবি কাপড়টি পদ্মাটি। ইয়ো এই আয়া বললাম, এই হচ্ছে উদয়পুর রামঠাকুর আশ্রম, অনেক বড় এরিয়া, এদিকেও এরিয়া আছে, এটা কীর্তনের সময় পুরা ভর্তি থাকে। এটা কত বড় পাহাড়, এই দেখো এদিকেও কিন্তু নদী আছে, মানে রামঠাকুর আশ্রমও আছে, লোকনাথ আশ্রম নদী আছে। এটাও মানে একটা শব্দ হইতেছে হয়তো, এটা নদী যাও সাউন্ড, তো পিছনে কাঁসা বাজতেছে। এই জল কি বাড়া বাসেই নদীর একটা সাউন্ড হইতেছে, বাপরে বাপ কি স্পিড জলে, কেউ না আমরা ডুবে যাবো পুরা, এদিকে নামে এলো ডুবে যাবো, এত স্পিড এত স্রোত। তো চলো দর্শন হয়ে গেছে, এবার একটু জগন্নাথ মানে দিঘিতে যায় বই, ঠিক না? মাস্ট ওইদিকের ভাইবসটা পেতাম আমার, আমি অনেক সময় রাত্রে ওইদিকে বই থাকতাম, যে সময় আমি আগরতলা থাকতাম, ঠিক না? তো চলো আজকে এদিকেই মানে ছোটোখাটো উদয়পুর ট্যুর দিছি তোমরা রে, বাসের দূরে আসলে উদয়পুরের গিয়া, তখন এদিকে বোম একটু, তারপরে আবার যাবো গিয়াতে, ঠিক না? পিম্পল উঠতেছে, পিম্পল এরিয়া এই মানে এদিকে শুধু প্রোগ্রাম মানে কীর্তনের সময় এটি পুরো ভর্তি থাকে, এই উদয়পুর কীর্তনের সময় আর কি। আমরা চাপলাম যে সময় কীর্তন হয় এরকম, আবার আইফোসে কারেন্ট। কাছে কেমন লাগছে আমার উদয়পুর ট্যুর অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক না? আর আমি এখন যেটা দিয়ে বেরিয়ে গেছি,
আমার যাবো এখন যে রাস্তা দিয়ে যাবো এটা সেন্ট্রাল রোড, আমার সময় যেটা দিয়ে এটা সেন্ট্রাল রোড আছিল। চলো এখন টাউন রোড দিয়ে যাবো। মানে উদয়পুর দুইটা রোড আছে, একটা হচ্ছে টাউন রোড যেটা দিয়ে আইসি, এটা হচ্ছে সেন্ট্রাল রোড, আর যেটা দিয়ে মানে ওই সাইডের একটা রাস্তা আছে যেটা হচ্ছে টাউন রোড, এই আর কি। বাস এটাই থা। দেখো এটা হচ্ছে রাত্রের ভিউ জগন্নাথ দিকে, রাত্রে তো আরো সেরা লাগেই, একদম মস্ত। চলো চলো এখন মস্ত ঝালমুড়ি এনজয় করি। আমি একলা একলা খাইতাম না, সবাই মিলে কামো। এখানে কতলা আমি এখানে কতলা সবাই मिले कम होते किया को सेपरेट करते हैं। लोग फोटो खींचने के लिए क्या क्या कर रहे हैं, देखो फोटो खींचने के लिए क्या क्या देखा। আজকের ভিডিওটা তাই শেষ করতেছে। হ্যাঁ আজকের ভিডিও দিকে শেষ করতেছি। কো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার ড্রয়িং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। বাই বাই। হ্যাঁ কো স্টার্ট। বাই বাই। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমার ড্রয়িং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। শেষ এত তাড়াতাড়ি এত ঘাবড়ে গেলে কেমন হইব? হাই বাই। হ্যাঁ